আহা মরি মরে ভাবতে দিশে গৌর হরি রোজ রোজ ভাবে আজ গোলার ভাবত কিছুই ও ও ভাবত কিছুই বুঝতে নারী আহা বলি কিছুই বুঝতে নারী রে আহা মরি আরে মরিয়া আরে গোরার ভাব তো কিছু হাত কিছুই বুঝতে নারী রে আহা মরি আরে ভাবে গোরা গোরা রে সমবেত ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েদের চরণে সর্বাগ্রে আমার অনন্ত কোটি ধন্যবাদ। এবছর তাহলে 3 বছর আপনাদের চরণ দর্শন করছি। শ্রী গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা উৎসব হচ্ছে রাসোৎসব। আর সেই রাসোৎসবে আপনাদের ভক্ত সমাগম, ভক্তদের আনন্দ। শ্রী গোবিন্দ মার এই রাসোৎসব করেছিলেন কাদের নিয়ে? শ্রীমতী রাধারানী সহ ব্রজগোপীদের নিয়ে। এখন এই রাসোৎসব যখন বৃন্দাবনে হয়েছিল, শ্রীমতী রাধারানী যখন নৃত্য করছিলেন শ্রী গোবিন্দের সঙ্গে, তার চরণের একটি নুপুর নিরুপণে পড়েছিল। আর সেই নুপুরটি যিনি পেয়েছিলেন তারই লীলা আমরা আজকে শুনব।
আপনাদের পশ্চিম মেদিনীপুরের লীলা। ধন্য ধন্য মেদিনীপুর জেলা। তমলুকে রয়েছে বাসু ঘোষের পাঠ, আর গোপীবল্লভপুরে রয়েছে কার পাঠ? শ্যামানন্দ প্রভু। যারা শ্যামানন্দ প্রভুর ঘরে বৈষ্ণবত্ব গ্রহণ করেছেন, তাদের ললাটে যে তিলকটি ঠিক রাধারানীর চরণের উপরটি যেমন দেখতে, ঠিক তদ্রুপ। আমরা সেই লীলাই আজকে শুনি। কিন্তু তার আগে জানতে হবে এই শ্যামানন্দ প্রভু আগে কে ছিলেন। একটু না জানলে হবে না। চৈতন্য চৈতামৃতে, চৈতন্য ভাগবতে, চৈতন্য মঙ্গল কাব্যে, চৈতন্য চন্দ্রোদয় নাটকে দুই প্রভু, এক মহাপ্রভুর নাম আমরা পাই। এবং তারা আমাদের এই কলিযুগে কেমন করে এসেছিলেন, কত সালে, কত তারিখে, সব কিন্তু এই বৈষ্ণব গ্রন্থে রয়েছে। তাহলে মহাপ্রভু হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর দুই প্রভুকে একজন হলেন অদ্বৈত আচার্য, যিনি পূর্বলীলায় ছিলেন মহাবিষ্ণু শিব। অদ্বৈত আচার্যের যখন 52 বছর বয়স, কলিযুগের মানুষদের দুরবস্থা দেখে তিনি তুলসী পত্র আর গঙ্গা জল দিয়ে মদন মোহনকে ডেকেছিলেন। তুলসী দান মাত্রেণ জলস্য চিলুকে নমঃ বিক্রীত সমাত্মানং ভক্তে ভক্তবৎসলা। তাহলে তুলসী মহারানীর যে শক্তি, অদ্বৈত আচার্যের ভক্তি, আর আদি গঙ্গার জল, তিনটে মিশে একাকার হয়ে গেল। আদি গঙ্গা কেন বললাম? আমি তো বলতে পারতাম শুধু গঙ্গার জল। গঙ্গা কটা? একটাকে বলা হচ্ছে গুপ্ত গঙ্গা, এক। দ্বিতীয় হলো লুপ্ত গঙ্গা, তৃতীয় হলো মুক্ত গঙ্গা, চতুর্থ হলো আদি গঙ্গা। গুপ্ত গঙ্গা কোথায়? শ্রী গোবিন্দের পাদপদ্মে গুপ্ত হয়েছিল। আর গোবিন্দের পাদপদ্ম থেকে সেই গুপ্ত গঙ্গা লুপ্ত হলো কোথায়? শিবের জটায়। আবার শিবের জটা থেকে সেই লুপ্ত গঙ্গা মুক্ত হলো এই ভারত ভূমির মাটিতে। মুক্ত করলেন কে? ভগীরথ। ভগীরথ মুক্ত করলেন কেন? সাগর রাজার 60,000 পুত্রকে কপিলমুনি অভিশাপ থেকে মুক্ত করার জন্য শিবের জটা থেকে লুপ্ত গঙ্গা মুক্ত হলো ভারতবর্ষের মাটিতে। কিন্তু এই তিনটি গঙ্গার জলের চেয়ে আদি গঙ্গার জল যা দিয়ে ডেকেছিলেন অদ্বৈত আচার্য, সেটা কি? ভক্তের নয়ন বাণী। হরি হরি বল, হরি হরি বল। ভক্তের নয়ন বাণী দিয়ে অদ্বৈত আচার্যের ভক্তি, তুলসী ভক্তের শক্তি আর আদি গঙ্গার জল তিন মিলে একাকার হয়ে গেল। কোথা নারায়ণ বিপদ তারো, কৃপা করো তুমি মোরে। বলে কথা নারায়ণ বিপদ তারো, কৃপা করো তুমি মোরে। বলে কথা নারায়ণ
তুমি মোরে। অদ্বৈত আচার্য ডাকছেন, কি ডাকছেন? ও প্রভু, অগতি গতি তুমি অকুলির ও হে অগতির গতি তুমি অকুলের অকুল। অগতির গতি তুমি অকুলির ও হে অগতির গতি তুমি অকুলের অকুল। হৃদয় মাঝারে জাগাও প্রেমের বুকুল। ও হে অগতির গতি তুমি অকুলের অকুল। হৃদয় মাঝারে জাগাও প্রেমের বকুল। ওতা নারায়ণ বিপদ তারো কৃপা করো তুমি মোরে। বলে কোথা নারায়ণ বিপদ তারণ, কৃপা করো তুমি মোরে। দেখা দাও ও হে নারায়ণ একবার দেখা সেই ডাকে নেমে এলেন কলিযুগের পতিত পাবন শ্রী গৌরাঙ্গ। তিনি হলেন মহাপ্রভু। দুই প্রভুর মধ্যে একজন হলেন অদ্বৈত আচার্য, আর একজন হলেন শ্রী গৌরাঙ্গের অভিন্ন হৃদয় শ্রীপাদ নিত্যানন্দ। এই তিন প্রভুর আবির্ভাব কিভাবে হলো প্রত্যেকটি গ্রন্থে প্রকাশ হলো, কিন্তু তিন প্রভু কিভাবে অপ্রকট হলেন? অপ্রকট কাকে বলে? বাংলা ভাষা বুঝতে হবে। আমরা সাধারণ মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন বলা হয় কি মৃত্যু হয়েছে বা পরলোক গমন হয়েছে। মহাপুরুষরা যখন চলে যান বলা হয় মহাপ্রয়াণ হয়েছে। অবতাররা যখন চলে যান তখন বলা হয় লীলা অপ্রকট হয়েছে। আর স্বয়ং ভগবান যখন চলে গেছিলেন শ্রীকৃষ্ণ তখন বলা হলো কি না লীলা অবসান। তাহলে তিন প্রভু এলেন আমরা গ্রন্থে পেলাম, কিন্তু তিন প্রভু কি করে অপ্রকট হলেন কোন গ্রন্থে লেখা নেই। কিন্তু তিনজন তো অপ্রকট হলেন। এই তিনজন যে অপ্রকট হলেন, এই তিনজন আবার ভারত ভূমির মাটিতে জন্ম নিলেন। নিলেন কোথায়? বঙ্গভূমির মাটি। বঙ্গভূমির মাটি। তিনজনের কি নাম হলো? তিনজনের নাম একটা একটা করে বলছি, পদাবলীটা শুনুন। নিত্যানন্দ ছিল যে, নরোত্তম হইল সে। নিত্যানন্দ ছিল যে, নরোত্তম হইল যে। নিত্যানন্দ ছিল যে, নরোত্তম হইল সে। নিত্যানন্দ ছিল যে, নরোত্তম হইল যে। নিত্যানন্দ প্রভু পুনরায় জন্মালেন, যার নাম নরোত্তম দাস ঠাকুর, যিনি খেতুর উৎসবে বাঁকুড়ায় একটা কীর্তনের সৃষ্টি করেছেন যার নাম ছিল গেরালহাটি কীর্তন। ইনি পূর্ব লীলায় ছিলেন নিত্যানন্দ। শ্রী চৈতন্য, শ্রী
চৈতন্য হইল শ্রীনিবাস শ্রী চৈতন্য আমার শ্রী চৈতন্য হইল শ্রীনিবাস চৈতন্য আবার শ্রী চৈতন্য হইল শ্রীনিবাস শ্রী চৈতন্য আমার শ্রী চৈতন্য হইল শ্রীনিবাস শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আবার এলেন। নাম হয়েছিল শ্রীনিবাস আচার্য। উদ্ধারণ দত্ত ঠাকুরের সন্তান। অদ্বৈত আচার্য কেঁদে কেঁদে বলেছিল, প্রভু 52 বছর বয়সে তুমি এলে এই কলিতে, তোমাকে পূর্ণরূপে আস্বাদন হলো না, তোমাকে পূর্ণরূপে আমায় জানা হলো না। আরেকবার তুমি এই কলিযুগে মানব জন্ম দিও প্রভু, মানব জন্ম দিও প্রভু, জন্ম দিও এখন মানব জন্ম দিও প্রভু, যেন ডাকিতে এখন মানব জন্ম দিও প্রভু, যেন ভজিতে এখন মানব জন্ম দিও প্রভু। মহাপ্রভু আশীর্বাদ করে বললেন, ওহে নাড়া। অদ্বৈতকে নাড়া বলে রাখতেন, কেন ওই বৈকুণ্ঠের সিংহাসন নাড়া দিয়েছিলেন। তুমি আমাকে এনেছিলে, এই কলিযুগে আমি তোমাকে নিয়ে আসবো। কি নাম হলো? কি নাম? শ্রী অদ্বৈত যারে কয় শ্যামানন্দ সেই হয়। শ্রী অদ্বৈত যারে কয় শ্যামানন্দ সেই হয়। শ্রী অদ্বৈত দ্বৈত যারে কয় শ্যামানন্দ সেই হয়। শ্রী অদ্বৈত যারে কয় শ্যামানন্দ সেই হয়। হইছে হইল, হইছে হইল প্রেমের প্রকাশ, হইতে হইল আবার হইতে হইল দিনের প্রকাশ। হইছে হইল আবার হইছে হইল প্রেমের প্রকাশ। হইতে হইল আবার হইতে হইল দিনের প্রকাশ। আবার তিনি প্রভুর জন্ম হলো, তিনে প্রভুর জন্ম হলো, তিন 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 তিনি প্রভুর জন্ম হলো। তিনে প্রভুর জন্ম হলো, নন্দ নরোত্তম আবার হইল, তিনে প্রভুর জন্ম হলো, চৈতন্য শ্রীনিবাস আবার হইল, তিনে প্রভুর জন্ম হলো, অদ্বৈত সমানন্দ আবার হইল। তিনে প্রভুর জন্ম হলো। হরি 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 বলো, হরি হরি বলো, হরি 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 বলো, তিনে প্রভুর জন্ম হলো, হরি হরি বলো, তিনে প্রভুর জন্ম হলো। হরি হরি বলো। হইতে হইল আবার হইতে হইল দিনের প্রকাশ। নিত্যানন্দ ছিল যে, নরোত্তম হইল সে, শ্রী চৈতন্য হইল শ্রীনিবাস, শ্রী চৈতন্য হইল শ্রীনিবাস। শ্রী অদ্বৈত যারে কয় যারে কয় সমানন্দ সেই হয়। শ্যামানন্দ সেই হয়। হইছে হইল তিনের প্রকাশ, হইতে হইল তিনের প্রকাশ। আমার প্রভু গো, আমার প্রভু 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 গো, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তাহলে গোবিন্দকে ডাকলে, গোবিন্দ যদি ভক্তের সর্বনাশ করেন, তাহলে আমরা গোবিন্দকে ডাকবো কেন?
কেন ডাকবো? ডাকার তো প্রয়োজন নেই, তোমাকে ডাকলে তুমি যখন আমার সর্বনাশ করবে তোমায় কেন ডাকবো? ভক্তকে তিনটে ভাগ করুন। একটাকে বলা হচ্ছে অধম ভক্ত, একটা হচ্ছে মধ্যম ভক্ত, একটা হচ্ছে উত্তম ভক্ত। অধম ভক্ত কারা? যারা বিষয়ে আশয়ের খুশি ভক্ত, আসক্ত, যারা না করে গৌর গোবিন্দের চরণ ভজন, তারা হলো অধম। মধ্যম ভক্ত কারা? যারা সংসারে থাকে, সংসারের মায়াকে দূরে রাখে, গৌর গোবিন্দের চরণ করে ভজন, আর যখনই দেখলো যে তাকে ভজন করতে গিয়ে ভগবান তার ক্ষতি করল, তখন সে গৌর গোবিন্দের চরণ ভজন বন্ধ করে দিল। এরা মধ্যম ভক্ত। মধ্যম ভক্তরা এরা গৌর গোবিন্দের পাদপদ্ম আশ্রয় করে ভজন সাধন করে, কিন্তু যখনই দেখে তার জীবনে ক্ষতি এসে গেছে, তখনই মনে মনে ভাবে যে হে প্রভু, তোমায় ডেকে, তোমায় সেবা দিয়ে, তোমার ভজন করে তুমি যখন আমার ক্ষতি সাধন করলে, আমায় যখন দুঃখ দিলে, কষ্ট দিলে, তোমায় আর ডাকবো না। ওই যে করে আমার আস্থার করি সর্বনাশ। তাহলে উত্তম ভক্ত কারা? যারা জানে, যারা জানেন যে করে তোমার আশ, তুমি তার করো সর্বনাশ, তারপরেও যে না ছাড়ে তোমার পাশ, তুমি হও তার দাসান। এই হলো উত্তম ভক্ত। উত্তম ভক্তরাও সংসারী মানুষ। তাহলে মহাপ্রভু যে সন্ন্যাসী হয়েছিলেন, সংসার ত্যাগ করলেন কেন? সন্ন্যাসীকে দুটো ভাগ করুন, একটা গৃহী সন্ন্যাসী, একটা গৃহত্যাগী সন্ন্যাসী। গৃহী সন্ন্যাসী কারা? যারা সংসার পেতেছেন, গৌর গোবিন্দের চরণ ভজন করেন, কিন্তু সংসারে মায়া যারা কখনো গায়ে মাখে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমার কাছে চরম উদাহরণ আমি মনে করি। তিনি যে সংসার পেতেছিলেন, তিনি যে বিবাহ করলেন সারদা মাকে, কিন্তু তিনি কি সংসারী? তিনি গৃহী সন্ন্যাসী। ঠাকুর শ্রী রামকৃষ্ণের পাশে যদি সারদা মা না থাকতো, ঠাকুরের ভজন সাধন কিন্তু সঠিক হতো না। কারণ সারদা মা ছিলেন তার ভজনের সহায়কারিণী। এই হলো মাতৃশক্তি। কবি জয়দেবের সঙ্গে যদি তার স্ত্রী পদ্মাবতী না থাকতেন, জয়দেব কোনদিন গীত গোবিন্দ সৃষ্টি করতে পারতেন না। বিল্লমঙ্গলের পাশে যদি চিন্তামণি না থাকতেন, অন্ধ নয়ন হতো না উন্মোচন, বৃন্দাবনে পৌঁছতে পারতেন না, কৃষ্ণকর নাম গ্রন্থ তৈরি হতো না। চণ্ডীদাসের পাশে যদি রামই না থাকতেন, চণ্ডীদাস কোনদিন বৃন্দাবনের রসমাধুর্য কলমে লিখতে পারতেন না। এরা সংসার, তার এরা সংসারই বটে, কিন্তু সংসারের মায়া দূরে রাখেন। কেমন ভাবে? সংসার জগে মন কেড়িল, জাগিয়া ওঠে না প্রাণ। সংসার জগে মন
কেড়ে লয় জাগিয়া ওঠে না প্রাণ। এ নাকি গো প্রভু ভুলি নাই প্রভু, এ নাকি গো প্রভু ভুলি নাই প্রভু, সবই যে তোমার দান। সংসার যাবে না কেড়ে লয় জাগিয়া ওঠে না প্রাণ। এরা সংসারে থাকেন, মুক্ত কণ্ঠে বলেন, তুমি যে আমার জীবনের জীবন, তুমি যে আমার দেহ প্রাণ মন, তুমি যে আমার জীবনের জীবন, তুমি যে আমার দেহ প্রাণ মন, সবই যে সপেছি তোমারই চরণে, সবই যে সপেছি তোমারই চরণে, সকলই তোমার দান। সংসার যাবে কেড়ে লয় জাগিয়া ওঠে না প্রাণ। সংসার যাবে কেড়ে লয় জাগিয়া ওঠে না প্রাণ। এই হলো উত্তম ভক্ত। তুমি যে আমার জীবনের জীবন, তুমি যে আমার দেহ প্রাণ মন, সবই যে সপেছি তোমার চরণে, সকলই তোমারই দান প্রভু। আমি যে দেহ মনটা সবছি, এটা তোমার দেয়া। যে চোখ থেকে জল দিয়ে তোমাকে সেবা দিচ্ছি, চোখটা তো তোমারই দেয়া, তোমার দেয়া জিনিস আমি তোমাকে দিচ্ছি। এইরকম একটি উত্তম ভক্ত যার লীলা আমরা সাধন করতে চলেছি। ভক্তটির নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম দুরিকা। প্রত্যেক দিন মাধুপুরি করে নিয়ে এসে রাধা মাধবের বিগ্রহকে সেবা দিতেন। বাড়িটা কোথায় ছিল? বাংলাদেশের দণ্ডেশ্বর গ্রাম। দণ্ডেশ্বর গ্রামে থাকতেন। একদিন বাংলাদেশে প্রবল প্রাকৃতিক দুর্যোগ, চলো দুরিকা পালায়, এ মাধব চলো রূপাকে নিয়ে পালিয়ে যায়। রাধা মাধবের বিগ্রহকে কোলে তুলে নিল, বাংলাদেশ থেকে পালিয়ে এলো। আমরা নিজে মরিও ঠিক আছে, কিন্তু প্রভু তোমার উপরে যদি কোনো বজ্রাঘাত পড়ে তো সহ্য করতে পারবো না। এই হলো ভক্ত। বাংলাদেশ থেকে পালিয়ে এলো এপার বাংলায়। তখন এপার বাংলা পশ্চিম বাংলা নাম হয়নি, বাংলা। রাধা মাধবের বিগ্রহকে বুকে জড়িয়ে ধরে স্বামী স্ত্রী চারদিকে ঘুরছে, কেউ তাকে ঠাঁই দিল না, কারণ তারা ভক্ত ছিল না। তারা পোশাকে ভক্ত চেনে, কিন্তু নকল ভক্ত চেনে, আসল ভক্ত চেনে না। ঘুরতে ঘুরতে কৃষ্ণমণ্ডল দুরিকা রাধা মাধবের বিগ্রহ নিয়ে চলে এলো পশ্চিম মেদিনীপুর। আসলে মেদিনীপুরের মানুষরা ভক্ত ছেলে গো। আমি সারা ভারতবর্ষে গান করে দেখেছি, এমন ভক্ত পাইনি। তাই আমার জীবনের একটা আশা কি জানে, যে হে প্রভু, জন্ম যদি দাও, এরপরে মানব জন্ম যদি পাই, যেন মেদিনীপুর জেলাতে জন্মগ্রহণ করি।
নিজেদের একটা বাড়ি তৈরির আগে মহারানী তুলসীর জন্য একটা মন্দির ঠিক তৈরি করবে। কোথায় আছে? তারা জানে মহারানী তুলসী যদি সুখে থাকে, তুলসী যার ঘর নেই সেই গোবিন্দকে সুখে রাখা যায়। এই জন্য পশ্চিম মেদিনীপুর যে জায়গাটি এলো, তখন ওই জায়গাটার নাম কি ছিল জানেন? উড়িষ্যার ধারন্দা জেলা বাহাদুরপুর গ্রাম, উড়িষ্যার মধ্যে ছিল। আর এখন সেই জায়গার নাম কি একজন বলুন, জানেন না? গোপীবল্লভপুর। মেদিনীপুর জেলার মানুষ যখন ভক্তকে দেখলো, সাধুকে দেখলো, চিনতে পারল। কি করে চিনল? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি উজ্জীবিত হয়। কৃষ্ণ ভক্তি উজ্জীবিত যার সঙ্গ করলে, তাকে দর্শন করলে, সাধু দর্শন করলেই দেখবেন কৃষ্ণ ভক্তি আসবে, দর্শনে ভক্তি আসে। যার সঙ্গ করলে দেখবেন ভেতরে কৃষ্ণ ভক্তি বৃষ্টি বপর হয়েছে হৃদয় মন্দিরে, জানবেন সেই হলো সাধু। তার কারণটা কি না? সাধুর যে ভক্তিটা থাকে অন্তরে, ভক্তের ভক্তি থাকে অন্তরে, বাইরে পোশাকে নয়, বাইরের পোশাকে নয়। তবে পোশাকেরও মূল্য আছে। যদি মানে পোশাকের মূল্য নেই, আছে, আমি বলবো আছে। কিরকম? একটা বেদ জঙ্গলে ঘুরে বেড়ায়, ফাঁদ পাতে, ফাঁদ পেতে পাখি ফাঁদে পড়লি তাকে খাঁচায় ভরে বাজারে বিক্রি করে। এই করে সেই ব্যাধের জীবিকা অর্জন হয়। তো প্রত্যেকদিন ব্যাধ ওই পাখি ধরতে যখন জঙ্গলে যাচ্ছে, কিছুদিন পর ব্যাধ দেখছে জঙ্গলে কোনো পাখি নেই। খুব মন দিয়ে শুনবেন তত্ত্বটা। জঙ্গলে কোনো পাখি নেই। ব্যাধ মনে মনে ভাবলো পাখিগুলো কি এখান থেকে উড়ে অন্য জঙ্গলে গেল। জঙ্গলে বেঁধে ঘুরছে, ঘুরতে ঘুরতে ব্যাধ দেখছে একটা সাধু বৈষ্ণব বসে আছেন, হাতে রয়েছে জপের মালা, দাঁতের সঙ্গে তিলক, গায়ে রয়েছে নামাবলী, গায়ে আমার নামাবলী। ব্যাধ দেখলো যে পাখিগুলো সেই সাধু বাবার মাথায় গায়ে বসে আছে। মানে পাখিরাও জানে যে সাধু বাবা আমাদের ফাঁদ পেতে ধরবে না, খাঁচায় ভরে নিয়ে বাজারে বিক্রি করবে না, বিক্রি করবে না। ব্যাধ মনে মনে ভাবলো তাহলে সাধুর পোশাক পরলে হয় না? কি বুদ্ধি দেখুন। ব্যাধ করেছে কি, পরের দিন দাদার সঙ্গে তিলক কেটেছে, জপের মালা নিয়েছে, গায়ে নামাবলী জড়িয়েছে, বসে আছে পাখি ধরবে। পাখিগুলো মনে মনে ভাবলো এ তো সে লোক নয়, এ তো সাধু বাবা। তার মাথায় গায়েতে পাখিগুলো বসেছে। এবারে ব্যাধ ভাবছে সাধুর পোশাক পরে যদি এত পাখি কাছে আসে, না জানি ভেতরটা সাধু হলে আমি কত পাখি ধরতে পারতাম। ওই পোশাকটাই তার পরিবর্তন করে দিল। তাহলে বাহাদুর গ্রামের মানুষজন চিন্তা করলেন এই সাধু বাবাকে, এই ভক্তকে আমরা ছাড়বো না। কেন ছাড়বো না? ভক্তকে যদি ছেড়ে দিই, কৃষ্ণ ভক্তির বিষটা যেটা আমাদের বপর হয়েছে হৃদয় মন্দির এই জমিতে, ওটা তো অকালে বিনাশ হয়ে যাবে। তাই দেখে মন্দির তৈরি হলো। মন্দির, সেই মন্দিরে রাধা মাধবের বিগ্রহ প্রতিষ্ঠা। প্রত্যেক দিন মাধুকরী করে নিয়ে আসেন, বিগ্রহের সেবা হয়, স্বামী স্ত্রী প্রসাদ পায়,
যত ভক্ত আসে সবাই প্রসাদ পায়। এইভাবে দিন যায়। দিন যেতে যেতে একদিন ওই কৃষ্ণমন্ডলের স্ত্রীর দুরিকার মনে ইচ্ছা জাগলো যে প্রভু, যেদিন আমরা স্বামী স্ত্রী থাকবো না সেদিন তোমার জন্য মাধুপুরি করে নিয়ে এসে কে সেবা দেবে? একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবারি তরে। একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে। এই হলো উত্তম ভক্তের চাহিদা, নিজেদের জন্য নয়, তোমার সেবার নিমিত্ত তোমার। আর আমরা পুত্র চাই কেন? আমাদের বার্ধক্য জীবনে দেখাশোনা করবে, আমরা মরে গেলে পিণ্ডদান করবে, শ্রাদ্ধ ক্রিয়া করবে। পুত্র মানে কি? পুত্র, পু শব্দে নরক, ত্র শব্দে ত্রাণ। নরক থেকে যে ত্রাণ করে যে সেই হলো পুত্র, সেই হলো পুত্র। আমরা পুত্রকে এইভাবে গ্রহণ করেছি। তাহলে পুত্র যদি নরক থেকে ত্রাণ করতে পারে তাহলে পুত্রী কন্যা কেন পারবে না? শাস্ত্র ঘেটে দেখবেন কন্যাও পারে। কোন কন্যা জানেন? যে কন্যার এখনো বিবাহ হয়নি, আমি একদম সামনের থেকে বলছি, যে কন্যার এখনো বিবাহ হয়নি, স্বগোত্রীয় থাকে, সেই কন্যা পিতামাতা মারা গেলে মুখাগ্নি করবে, শ্রাদ্ধে পিণ্ডদান করবে। আর যখনই কন্যার বিবাহ হয়ে গেল, স্বামীর গোত্রে গোত্রে রূপান্তরিত হলো, পরবর্তী হয়ে গেল, তখন পিণ্ডদান করে না, শ্রাদ্ধ ক্রিয়া না করলো চতুর্থী ক্রিয়া করে 7 দিন। আজকের মা দুর্গা কেন চাইছেন পুত্র? যেদিনই থাকিব না আর এই ভবে রাগবে তোমায় ধরে। যেদিন থাকব না আর এই ভাবে রাগবে তোমায় ধরে। যেদিন থাকব না এই ভবে রাগবে তোমায় ধরে। যেদিন থাকব না আর এই ভাবে রাগবে তোমায় ধরে। পুত্র আমার দাও গে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু তোমার সেবার তরে। অন্তর্যামী গোবিন্দ মনে মনে ভাবলো, আমার সেবার নিমিত্ত সন্তান চাইছিস, পরীক্ষা করব, যে করে আমার আশ তার করি সর্বনাশ। কাঁদিয়া দুরিকা নিবেদন 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 করিলাম। কাঁদিয়া দুরিকা নিবেদন করিলাম। আজ কাঁদিয়া
পরীক্ষা নিবেদন করিলা অন্তর্যামী কৃপাময় অন্তর্যামী কৃপাময় অন্তর্যামী কৃপাময় এবার অন্তর্যামী কৃপাময় অন্তরে জানি এবার অন্তর্যামী কৃপাময় অন্তর্যামী কৃপাময় অন্তরে জানি পুত্র আমার দাও যে প্রভু তোমার সেবার তবে একটা পুত্র আমার দহে প্রভু তোমার সেবা করে ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান শ্রী গোবিন্দ কি করলেন? দুরিকার কোল আলো করে একটি পুত্র সন্তান দিলেন। কিন্তু দিলেন বটে, সন্তানটা যেদিন 7 দিন বয়স, প্রথম সন্তান সেদিন মারা গেল। বাহ, তোমার সেবার নিমিত্ত সন্তান চাইলাম, আমার এই সন্তানটা 7 দিনের দিন মেরে ফেলে দিলে প্রভু। কৃষ্ণমন্ডল বললেন, দাঁড়াও, মন্দিরের সামনে যে জায়গাটা ফাঁকা আছে ওইখানে ছেলেটাকে সমাধি দেব। প্রভু, প্রত্যেক দিন সকালবেলা মন্দিরের দরজাটা খুলবো আর তুমি দেখতে পাবে তোমার সেবার নিমিত্ত যে সন্তান আমি চেয়েছিলাম তাকে বেঁধে দিয়েছ, আমি তাকে সমাধি দিয়ে দিয়েছি। চরম পরীক্ষা। এইভাবে একটা গেল না গো, পরপর 5টা সন্তান, 5টা সন্তান মারা গেল, 6টা সমাধি হয়ে গেল। কৃষ্ণমন্ডল বলে উঠলেন, দুর্গা চোখের জল মুছে ফেলো, কত পরীক্ষা করবে দেখবো, আমি আমার সন্তান গ্রহণ করব। 7ম সন্তান মাতৃগর্ভে এলো গো, কিন্তু পৃথিবীর আলো সে দেখলো না। মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীতে এলো একটা মৃত সন্তান। কৃষ্ণমন্ডল মৃত সন্তানটাকে কোলে তুলিয়ে নিয়ে বললেন, একে সমাধি দেব না, যত পাপ হোক, যত অন্যায় হোক, বিগ্রহের চরণে ফেলে রাখবো। বিগ্রহের চরণে ফেলে রাখলেন। কত অভিমান দেখুন, এটাকে বলে অভিমান, রাগ নয়। আমরা অভিমান করি কাদের উপর? সংসারে যারা রয়েছে তাদের উপর। আচ্ছা, সংসারে যারা রয়েছে এরা কি আপনজন? রাগ করতে হয়তো আপনজনের উপর রাগ করবো, যে একদম একান্ত আপন আমার গোবিন্দ। তারপরে রাগ করে মৃত সন্তানটা মন্দিরের মধ্যে ফেলে রেখে দিল গোবিন্দের চরণে। ফেলে রেখে দিয়ে কৃষ্ণমন্ডল কাঁদছেন, বলো কোন পাপে বলো কোন পাপিব, বলো কোন পাপিব এমন হলো। বলো কে পরো বল কোন পাপে এমন হলো
পাপে এমন কোনো বলো কি করো বলো কোন পাপে এমন বলো হে পড়ো মদয়া অপূর্ণ স্বজন ছাড়িয়া যাবে গে কি হবে তোমার বলো বলো আপন সজ ছাড়িয়া যাবে কি হবে তোমার আরোহার বলো বলো অপন স্বজন ছাড়িয়া যাবে গে কি হবে তোমার বলো বলো আপন সজ ছাড়িয়া যাবে কি হবে তোমার আরোহার কেঁদে কেঁদে বলবো প্রভু সবই তোমার লীলা প্রভু সবই তোমার খেলা আমি কেঁদে কেঁদে বলবো প্রভু সবই তোমার লীলা প্রভু সবই তোমার খেলা আমি কেঁদে কেঁদে বলবো প্রভু সবই তোমার লীলা প্রভু সবই তোমার খেলা আমি কেঁদে কেঁদে বলবো প্রভু সবই তোমার লীলা প্রভু সবই তোমার খেলা কোন পাপে এবং কোনো বলতে পড়ো বলো কোন পাপে এমন বলো হে পড়ো মদয়া দয়া ও দয়া ওহে কৃপা কৃপা পরীক্ষা শেষ ভক্তির চোখের জলে ভগবান নড়ে উঠলেন রাধা মাধব বলে উঠলেন কৃষ্ণমন্ডল আমার উপর অভিমান করলি তো 7টা ছেলে মারা গেল আর সপ্তম মৃত পুত্রটা তুই আমার চরণে ফেলে রাখলি ওরে 6টা তো সমাধি দিয়েছিস ওটাকে তাদের পাশে দিয়ে দে আর এক কাজ কর
তোরা চলে যা ভুবনেশ্বর, সেখানে রয়েছে লিঙ্গরাজ, ভোলা মাহেশ্বর, পরম বৈষ্ণব। তার কাছে গিয়ে তোরা প্রার্থনা জানা। ওই বৈষ্ণবের কৃপা যদি হয়, অষ্টম গর্ভে তোরা একটা ভক্ত সন্তান লাভ করবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই দেখুন অষ্টম গর্ভে দুরিকার অদ্বৈত আচার্যের প্রকাশ হচ্ছে। স্বয়ং অদ্বৈত আচার্য যিনি সদাব শিব মহেশ্বর, তার কাছে গিয়ে প্রার্থনা জানাতে বললেন। রাত্রির বেলা সেই সপ্তম পুত্রটাকে সমাধি দিলেন। পরের দিন আর দেরি নয়, স্বামী স্ত্রী দুজনেই চলল ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির। ছুটিতে ছুটিতে তারা ছুটে যায় ভুবনেশ্বর মন্দিরে তারা ছুটে যায়। বাবার কৃপা পাবে বলে তারা ছুটে যায়। ছুটে ছুটিতে তারা ভুবনেশ্বরে ধাইল। ছুটিতে ছুটিতে তারা ভুবনেশ্বরে আইল। সম্মুখে সম্মুখে লিঙ্গরাজকে দেখিতে যে পাইল। 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 আমার বাবার কৃপা বুঝি আমার বাবার কৃপা হবে। আমার বাবার কৃপা বুঝি আমার বাবার কৃপা হবে। বাসনা পূর্ণ বুঝি আমার বাবার কৃপা হবে। বাসনা পূর্ণ বুঝি আমার বাবার কৃপা হবে। অন্তরে কথায় আজি জলে স্বর্গে তারা জানাইল। অন্তরের কথায় নিজরে সরকে জানাইল। অন্তরের কথায় আজি জলে স্বর্গে তারা জানাইল। অন্তরের কথায় নিজরে সরকে জানাইল। জয় বাবা লিঙ্গরাজ কি জয় বৈষ্ণব চূড়ামণি দেবাদিদেব মহেশ্বর কি জয় বাবা জলেশ্বর কি জয়। স্বামী স্ত্রী দুজনে এলেন লিঙ্গরাজ মন্দিরে। বাবার কাছে তারা প্রার্থনা জানালেন। বৈষ্ণব মানুষ তো দেবাদিদেব মহেশ্বর। বৈষ্ণব মানে কি একদম পরম বৈষ্ণব। আপনারা দেখুন, এত দেবতা রয়েছে, কত পোশাক, কত কি পড়ে আছে, কত অলংকার আছে, আমার বাবার গায়ে কিচ্ছু নেই। সর্বত্যাগী পরম বৈষ্ণবের কাছে প্রার্থনা জানালেন। 1 মাস পূর্ণ হলো। যেদিন মাস পূর্ণ হলো সেদিনটা ছিল নীল পুজো। একটু আগে পাঠক ঠাকুর কিন্তু বাবার কাহিনী বলছিল, আমি কিন্তু আরো একটু পরিষ্কার করে বলব। 1 মাস যেদিন পূর্ণ হলো সেটা নীল পুজো। তো নীলের ঘরে প্রদীপ দিতে হয় না? মায়েরা নীল পুজো বোঝেন? জানেন কি নীল পুজো কাকে বলে? সে কি আপনারা করেন না নীল ষষ্ঠী? চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন করেন তো। নীল ষষ্ঠী নীল পুজো মানে কি? মানে এদিন হচ্ছে নীলকণ্ঠ, মহেশ্বরের একটা নাম হচ্ছে নীলকণ্ঠ। বিষের তীব্র জ্বালায় তার কণ্ঠটা নীল হয়ে গেছিল। ঠিক এই দিনে
তো তিনি বিষের তীব্র জ্বালা পেলেন কেন? বিশ্ববাসীর মঙ্গলার্থে, জগতের মঙ্গলার্থে পরম বৈষ্ণব ভোলানাথ তিনি বিষ পান করেছিলেন। কেন বিষ পান করলেন এই দিন? আমাদের মঙ্গল সাধনের জন্য। আমাদের কি মঙ্গল সাধন? না, যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনের সময় অমৃতের ভাণ্ড উঠেছিল, কি তাই তো? মহালক্ষ্মী উঠেছিল, ইন্দ্রের ঐরাবত উঠেছিল, বিষের ভাণ্ড উঠেছিল। সবাই অমৃত পান করে অমরত্ব প্রাপ্ত হল, কিন্তু বিষের ভাণ্ডটা কি হবে? কেউ বিষের ভাণ্ডটা গ্রহণ করছে না, কেউ নিতে চায় না। ভোলানাথ বলেন ওই বিষের ভাণ্ডটা আমাকে দাও, কেন বিষের ভাণ্ড যেখানে ফেলে দেওয়া হবে ধ্বংস হয়ে যাবে। তাই জগতের মঙ্গলার্থে ভোলানাথ বিষ পান করলেন, গরম, কিন্তু গলা থেকে নিচে নামছে না, তার আগে তো অমৃত খেয়েছেন। যেই বিষ পান করলেন, বিষের তীব্র জ্বালা চলে গেল। এই যে বলে যন্ত্রণা, স্বামী যেমন তীব্র জ্বালা যন্ত্রণা ছটফট করছে দেখে শিবঘরণী শিব দয়া দেবী পার্বতী দুর্গতি নাশিনী স্বামীর কাছে এলেন, আমি তোমার জ্বালা নিবারণ করব। তুমি এবার স্বামী, তোমার তীব্র জ্বালা আমি সহ্য করতে পারছি না, কি করে করবে? বলে কেন? ক্ষুধার জ্বালায় যেমন সন্তান ছটফট করে, মা তখন স্তন্দিগ্ধ পান করিয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করে। স্বামী, আমি তদ্রূপ মাতৃস্বরূপ, আমি তোমার ওই কণ্ঠের জ্বালা নিবারণ করব। হরি হরি বল। শিব শুয়ে পড়লেন মায়ের কোলে, মা স্তন দুগ্ধ দিলেন, কণ্ঠের জ্বালা নিবারণ হলো। তা শিব যখন মায়ের স্তন দুগ্ধ পান করছেন, তখন শিব মায়ের কাছে কি হয়ে গেলেন? পুত্র তো নাকি ছেলে তো? তাহলে স্বামী স্ত্রীর কাছে পুত্র। যদি বলে কি করে হলো, শিব দেখিয়ে দিল। বিয়ের সময় 7 বার ঘোরানো হয়, দেখেছেন? 7 বার, 7 পাকে বাঁধা বলে না? হ্যাঁ গো মায়েরা, ঠিক তো? 7 বার পাক দেওয়া হয় কেন? 7 বার ঘোরানো হয় কেন? বিবাহের পর স্ত্রী যখন তার স্বামীর ঘরে আসবে, স্বামী তার স্ত্রীর কাছে 7টা সম্পর্কে আবদ্ধ হয়ে গেল। কি কি সম্পর্ক? অন্নদানে, অন্নদানে, ভালো করে শুনবেন। বিয়ের সময় চোখে 2টো পান চাপা দিয়ে আনা হয় না মেয়েদের, কি তাই তো? পান কেন? আর কোনো পাতা ছিল না? কলা পাতা তো বড় বড়, মানকচির পাতা তো বড় বড়, 2টো চোখের সামনে 2টো পানকে দেওয়া হয় কেন? পানকে দেখি ভগবতী মহামায়া, মা মহামায়াকে নয়নে আশ্রয় করলাম, মাগো আমি যাকে স্বামী হিসেবে দর্শন করছি, তার গৃহেতে গিয়ে তোমার আশীর্বাদে সংসারের মায়ায় আচ্ছন্ন করে সংসারের যেন মঙ্গল সাধন করতে পারে। কারণ স্বামী যখন অন্নবস্ত্র ভরণ পোষণের দায়িত্ব নিল, 7টা পর একটা একটা করে বলে যাবো, গুনে নেবেন।
প্রথম অন্নদানে, অন্নদানে পিতা সমগতি দানে পতি, স্বামী অন্নদানে পিতা সমরতি দানে পতি, অন্নদানে পিতা সমগতি দানে পতি, স্বামী অন্নদানে পিতা সমরতি দানে পতি। সাতভাবে দুপাক বলেছি, অন্ন ভরণ পোষণের দায়িত্ব স্বামী নিচ্ছে, তখন হয়ে গেল পিতা বাবা। রতি দানে পতি, এটা ব্যাখ্যা করার দরকার নেই। রতি দানে পতি, মিলন ক্ষেত্রে স্বামী পতি। স্বামী পিণ্ড দানে পুত্র সম পর কালের গতি, স্বামী পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি, পিণ্ড দানে পুত্র সম পর কালের গতি। স্বামী পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। কোনদিন শুনেছেন স্বামী পিণ্ডদান করে? যারা জানে না তারা করে না। যদি পিণ্ডদানে কেউ না থাকে, একদম সাম্যের লেখা রয়েছে স্বামী পিণ্ডদান করবে, তো পিণ্ডদান করে কি? পুত্র তো। স্বামী পিণ্ডদানে পুত্র সম পর কালের গতি, স্বামী পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি, পিণ্ডদানে পুত্র সম পর কালের গতি। স্বামী পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। আঙুল গুনুন, 7 পাকে 3 পাক বলেছি, বাকি আছে আরো 4 পাক। স্বামী রোগেতে ঔষধ সম সেবাতে দেবতা, স্বামী রোগেতে ঔষধ সম সেবাতে দেবতা, স্বামী রোগেতে ঔষধ সম সেবাতে দেবতা। স্বামী রোগেতে ঔষধ সম সেবাতে দেবতা। স্ত্রী যখন অসুখ করেছে, স্বামী যখন স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, রোগেতে ঔষধ সম সেবাতে দেবতা। স্ত্রী যখন স্বামীকে সেবা দেবেন, তখন কিভাবে? সেবাতে দেবতা। স্বামী জ্ঞান দানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা, স্বামী জ্ঞানদানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা, জ্ঞান দানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা। স্বামী জ্ঞানদানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা। স্বামী যখন স্ত্রীকে জ্ঞান দিচ্ছে, গুরু হয়ে গেল, গুরু জ্ঞান দেয় না? আর স্ত্রী যখন বিপদে পড়েছে, স্বামী যখন বিপদ থেকে রক্ষা করছে, তখন কি? বিপদেতে ভ্রাতা। হিন্দু শাস্ত্র এত সোজা নয়, প্রত্যেকটা তত্ত্ব সিদ্ধান্ত আছে। ছেলে খেলা করলে হবে না। তাহলে হিন্দু শাস্ত্রের মধ্যে এত কিছু রয়েছে, ধর্মের মধ্যে এত সুন্দর জিনিস রয়েছে। কিছু কিছু মানুষ আমি দেখছি ইদানিং আমাদের হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে বিধর্মী হচ্ছে। বিধর্মী হচ্ছে না, আমি নাম বলবো না, কোন ধর্ম নিচ্ছে জানি না। আচ্ছা, যে ধর্মটা নিচ্ছেন একবার তাদের জিজ্ঞাসা করবেন তো, আপনাদের ধর্মের বয়স কত আর আমাদের হিন্দু ধর্মের বয়স কত? আমাদের হিন্দু ধর্মের গীতার সৃষ্টি কত বছর আগে হয়েছে, আর তোমাদের ধর্মের গ্রন্থ কত বছর বয়স? প্রাচীন সনাতন ধর্ম হিন্দু। গল্প করে বলুন আমি হিন্দু। এত শাস্ত্রে সুন্দর সুন্দর জিনিস থাকতে আমরা কেন বিধর্মী হব? কেন হচ্ছে এরা? আমার এলাকাতেও দেখেছি। কিসের জন্য হচ্ছে জানেন? ওই যে টাকার লোভ দেখাচ্ছে। হ্যাঁ, ফেলো করি মাকতে, তুমি কি আমার পর? হবেন না। আমি কোনো জনে বিরতি করে যাচ্ছি, হবেন না। যে যার ধর্মে ফিরে আসুন। আমাদের ধর্মের মধ্যে এত সুন্দর সৌন্দর্য যা আছে কোনো ধর্মে নেই, কোনো ধর্মে নেই। তাহলে কি বললাম, 7 পাকে বাঁধা কেন হয়? একটা একটা করে গুনুন। অন্নদানে পিতা, রতি দানে পতি,
2 পিণ্ডদানে পুত্র পরকালের গতি। 3 যোগে তেয় শত সব সেবাতে দেবতা 5 আবার গেল দাঁড়ে গুরু তুল্য বিপদেতে ভাতা। আবার গেল রে গুরু তুল্য বিপদেতে ভ্রাতা। পাখে বাঁধা এ যে সাধ পাকে বাঁধা হে, পাখে বাঁধা এ যে সাধ পাকে বাঁধা হে, হলো সেই এ যে সাধ পাকে বাঁধা হে, হলো সেই এ যে সাধ পাকে বাঁধা হে, হরি 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 বলো বাঁধা হে, হরি হরি বলো, সাধ পাকে বাঁধা হে, হরি 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 বলো, সাধ পাকে বাঁধা হে। হরি হরি বলো। জ্ঞান দানে গুরু তুল্য বিপদেতে ভ্রাতা। আমি জ্ঞান দানে গুরু তুল্য বিপদেতে ভ্রাতা। নীল পুজোর দিন 1 মাস প্রার্থনা করার পর বাবা নীলকণ্ঠের কাছে প্রদীপ জ্বালিয়েছেন যেন সংসারের মঙ্গল সাধন হয়। বাবা নীলকণ্ঠ মহাদেব বলে উঠলেন, দুরিকা ও কৃষ্ণবল্লভ, এই কলিযুগে আমি একবার এসেছিলাম, সেদিন আমার নাম ছিল অদ্বৈত আচার্য। ওরে আমি তোদের অষ্টম পুত্র রূপে আসবো। যেদিন অদ্বৈতাচার্য ছিলাম সেদিন গৌড়কে ভালো করে ডাকা হয়নি, গৌড়কে জানা হয়নি। তোদের পুত্র রূপে আসবো, ঠিক এমন দিন আমার জন্ম হবে, সেদিন আমি গৌড়কে জানবো, গৌর নাম ভজন করব, গৌর কথা প্রচার করব, ভগতীয় প্রেম মাধুর্য রস মাধুর্য নিজে উপলব্ধি করব, সবাইকে ভোগ করাবো। দেখুন, অদ্বৈতী দ্বিতীয় প্রকাশ মহেশ্বর আসছেন দুর্গার কাছে। দৈববাণী হলো, শুনল সবাই, ফিরে এলো স্বামী স্ত্রী দুজনে। ঠিক কিছুদিন পর ঘটে গেল, দেখিতে দেখিতে কাটিতে না দেখিতে দেখিতে কাটিতে মাস 10 দিন পুরুষ যে হইল। এবার 10 মাস 10 দিন পূর্ণ যে হইল। আবার 10 মাস 10 দিন পুরুষ যে হইল। আবার 10 মাস 10 দিন পূর্ণ যে হইল। বহিছে জীবন শত নদীর ধারা, বহিছে জীবন নদীর এক সন্তান আসি ঠাই দিল, এক সন্তান শিখাই নিল। সন্তান আসি ঠাই দিল, এক সন্তান শিখাই নিল। মেঘেরি কানা সন্তান শিখাই নিল, সন্তান শিখাই নিল। চেহারি কারায়, চেহারি কারায়। মন্দির
হরি 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 বল পরমাত্মা এক পুত্র সন্তান জন্ম নিল মা দুলিকার কোল আলো করে অষ্টম গর্ভে জন্ম নিল অদ্বৈত আচার্য। ছেলেটার নামকরণ কি হলো জানেন? ছেলেটার নামকরণ কি হলো? মা দুলিকার সন্তানের নাম রাখিলেন যে নামে ডাকিলে ভব ভয় দূর হয়, যে নামে ডাকিলে ভব ভয় দূর হয়। সন্তানের নাম রাখিলেন রাম, সন্তানের নাম রাখলে রাম, সন্তানের নাম রাখিলেন রাম, নাম রাখলে রাম। কৃষ্ণ বল্লল বলল তুমি ছেলের নাম রেখেছ রাম, তাহলে আমি তোর বাবা, আমার তো একটা অধিকার আছে, ছেলেটাকে আমার কোলে দাও। তুমি যে নামটা রেখেছো ওই নামের আগে আমি যে নামটা রাখবো যোগ করো। ছোট্ট ছেলেটাকে কোলে নিয়েছে গো, নিয়ে কৃষ্ণবর্ণা বলছে বাবরে এর আগে 7টা সন্তান আমার মারা গেছে, অনেক দুঃখের পর তোকে পেলাম, অনেক দুঃখের পর পেলাম, তাই নাম রাখিলেন দুঃখী রাম। দুঃখী রাম, বাবা ডাকিল দুঃখী, মা ডাকিল রাম, দুয়ে মিলে হইল না দুঃখী রাম। একটা কথা কি আছে জানেন? রক্ত কথা বলে, চ্যারিটি বিগিনস এট হোম। ছেলেটার নাম রেখেছি দুঃখী রাম, ছোট্ট ছেলে। মহাপ্রভু পাঠিয়েছেন অদ্বৈত আচার্যকে দ্বিতীয়বার জন্ম নেয়, আর শিশুকাল থেকেই যখন মুখে বল ফুটেছে, দুঃখীরামের মুখে কি বল, কি বলে? গৌর গৌর। গৌর গৌর ছায়া জয় গৌর। গৌর 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 বলে গৌর 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 বলে গৌর 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 বলে গৌর 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 বলে গৌর 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 গৌর। ছেলেটার মাথাটা গেল, যার মাথাটা এই নামটা ঢুকেছে তার মাথায় রং করে যাওয়াটাই ভালো। এখন দুরিকা করছে কি, স্বামীকে ডেকে বলছে শুনছ আমার মনে হচ্ছে ছেলেটাকে করে ভূতে পেয়েছে। হরি হরি বল। বলে ছেলেটাকে কোন ভূতে পেল? বলে ছেলেটাকে যে ভূতে পেল দেখছো না, সেই ভূতের নাম করছে গৌর গৌর। গৌরী গৌর 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 বলে গৌর 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 গৌরী গৌর 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 বলে গৌর 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 বলে গৌর 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 গৌর। ভজনেতে বলে গৌর, ভজনেতে বলে গৌর, ভজনেতে বলে গৌর, ভজনেতে বলে গৌর, শয়নেতে বলে গৌর, শয়নেতে বলে গৌর, স্বপনেতে দেখে গৌর। স্বপনেতে দেখে
যে গৌর ছাড়া কিছু জানে না, এ যে গৌর ছাড়া কিছু জানে না, এ যে গৌর ছাড়া কিছু জানে না, এ যে গৌর ছাড়া কিছু জানে না, ভজলে গৌর ভজলে গৌর, এ যে গৌর ছাড়া কিছু জানে না, শয়নে গৌর স্বপনে গৌর, এ যে গৌর ছাড়া কিছু জানে না। তো দুরিকা তার স্বামীকে বলছে ছেলেটাকে যে ভূতে পেয়েছে সেই ভূতের নাম তো খালি গৌর 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 করছে। কৃষ্ণবর্ণের মনে মনে ভাবছে সন্তান পেয়ে আমাদের জীবন ধন্য, ওই ভূতটা যদি আমাদের মাথায় চাপতো আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। আর একটা কথা বলি শোনো, ভূত ছাড়া কিন্তু মানুষ বাঁচে না। এই যে আমরা বেঁচে আছি, 5টা ভূত আমাদের চেপে ধরে আছে। এই পঞ্চভূতের দেহ যে সদাই গৌর গৌর করে, কত জন্মের ভাগ্য করি এমন সন্তান পেয়েছি গো। আর এই পঞ্চভূতের দেহ তো প্রত্যেকের ভেতরে 5টা ভূত। এই 5টা ভূতের নাম কি? ক্ষিতি, অপ, তেজ, বোম। মরুদ বোম, ক্ষিতি, অপ, তেজ, মরুদ বোম। আর এই পঞ্চভূতের দেহ, 5টা ভূত যখন দেহ ছেড়ে পালাবে তখন দেহের অবস্থাটা কি হবে? কি হবে? এই মাটি দেখো, মাটি হবে। তখন দেখবে পুড়ে হবে ছাই। এ দেহ অচারে গৌরব কিসের ভাই। আমি প্রথম বছর যখন এসেছিলাম গানটা গেয়েছিলাম, আবার গাইছি। গানটা আমার নিজের লেখা গান, আমার নিজের সুর। এই মাটি দেব মাটি হবে, দেখবে পুড়েই হবে ছাই। এ দেহ অছাড়ে গৌরব কিসের ভাই। শিল্পী যেমন প্রতিমা করে হরে মাটিতে, দয়াল তেমনি মানুষ গড়ে রক্ত মাংসেতে, দয়াল রক্ত মাংসেতে। শিল্পী যেমন প্রতিমা করে হরিমতিতে, দয়াল তেমনি মানুষ করে, দয়াল তেমনি মানুষ গড়ে রক্ত মাংসেতে, দয়াল রক্ত মাংসেতে। 5টা ভূত যখন ছেড়ে চলে গেল অদুরিকা, তখন কি হবে জানো? আমার বেলা
দেখবে গো ভাই সবাই বলছে হরি 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 বল। যাবার বেলায় দেখবে গো ভাই সবাই বলছে হরি। চারিজনাতে সঙ্গে করি বাঁশের দোলায় চুরি। চারিজনাতে সঙ্গে করি বাঁশের দোলায় চুরি। মাটির দেব মাটি হবে দেখবে পুরেই হবে ছাই। এ দেহ অছাড়ে গরম কিসের ভাই, গরম কিসের ভাই, গরম কিসের ভাই। কৃষ্ণবর্ণন বলে বললেন গৌরগত প্রাণ, গৌরগত প্রাণ যার ভজনে গৌর ভজনে গৌর। ওই ছেলের অঙ্গে হাত দেবে না। যত অপরাধ করুক অপরাধ ক্ষমা। মাধুরীকে ডেকে বলছেন তার সন্তানকে, এই দুঃখীরা পড়াশোনা করবি তো? এই জগৎ সংসারে প্রত্যেকে তো আমরা চাই যে ছেলে ডাক্তার হোক, কি ইঞ্জিনিয়ার হোক, বড় ব্যবসায়ী হোক, শিক্ষিত হোক। তো মাধুরীকের ইচ্ছা ছিল যে আমার দুঃখীরাম বড় পণ্ডিত হোক। আর ইচ্ছা থাকলেই হবে? আমার ইচ্ছা কি যেমন চলবে? ইচ্ছাময় যদি ইচ্ছা না হয়, ইচ্ছাময় যদি ইচ্ছা না হয় তো তাহলে কি করে চলবে? ইচ্ছাময় যেটুকু আমাদের তৈরি করবে, যেটুকু ললাটে দিয়েছেন সেটুকু আমাদের মানতেই হবে, মানতেই হবে। মা চেষ্টা করছে পণ্ডিত হোক, আর আরেকজন তো পণ্ডিত করেই পাঠিয়েছেন দুঃখীরামকে। জ্ঞান গর্ভ জন্মসিদ্ধ মহাপুরুষ দুঃখীরাম, তার পড়াশোনার কি প্রয়োজন? পুঁথিগত বিদ্যা দরকার? ঠাকুর শ্রী রামকৃষ্ণের পুঁথিগত বিদ্যা ছিল? ঠাকুর শ্রী শ্রী অনুগোচন্দ্রের ছিল? মামা খাবার ছিল? ছিল কি? অথচ ঠাকুর যখন ওই দক্ষিণেশ্বর মন্দিরে মন্ত্রতন্ত্র কিছু জানে না তো, যখন পুজো করতেন দরজা বন্ধ করে আমি মন্ত্র তন্ত্র কিছু জানি, আমি মন্ত্র তন্ত্র কিছু জানি, আমি জানি কেবল তোরে মা, আমি জানি কেবল তোরে মা, বিপদ তারিণী জগত জননী, বিপদ তারিণী জগত জননী, তুই জি মা সমা, মন্ত্র তন্ত্র কিছু জানি, আমি মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র। কথার মধ্যেই মাকে যা বলা বলে দিচ্ছেন। মন্তর, মন্ত্র না মন্তর। যে মনের ভেতরে তন্ত্র আসবে সে তুই তো মা। এরা জন্মসিদ্ধ মহাপুরুষ, এরা পড়াশোনা করে না, বিদ্যা চর্চা করে না। কেন করে না?